আসসালামু আলাইকুম। তো প্রত্যেকটা রেভুলেশনের পরেই একটা বই খুব রেকমেন্ডেবল থাকে, তা হচ্ছে 1917 সালে লেখা জর্জ অরওয়েলের অ্যানিমেল ফার্ম। তো আজকের এই ভিডিওতে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এই বইয়ের আলোচনা শেষে আমি একটু আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা ইন্টারেস্টিং হবে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। যেহেতু বইটা অনেক বড়, প্রায় 1 থেকে 150 পেজের, তো আমি ছোট করে আমার মতো করে একটু আলোচনা করি। তো মিস্টার জোনস একজন খামারি। তার খামারে কুকুর, বিড়াল, গরু, ছাগল, হাঁস, মুরগি, গাধা, শূকর ইত্যাদি ইত্যাদি প্রাণী আছে, যার মাধ্যমে তিনি চাষবাস করে এবং তার তার দ্বারা সে খামার পরিচালনা করে। তো কোনো এক কারণবশত মিস্টার জোনস খামারে একদিন খাবার দিতে ভুলে যায়। তো মোটামুটিভাবে খামারে যত প্রাণী ছিল সবাই খেপে যায়। তো একটা তারা মিটিংয়ের ডাক দেয়, যেখানে খামারে যত প্রাণী আছে সবাই উপস্থিত হবে। তো খামারের সকল প্রাণী যখন একসাথে মিটিং করে, তখন তার মধ্যে একটা বৃদ্ধ শূকর তার কিছু স্বপ্নর কথা বলে এবং এইভাবে বলে যে আমরা পৃথিবীতে মানুষ মানুষ আমাদের শোষণ করতেছে, আমরা স্বাধীন না, আমাদের স্বাধীন হইতে হবে, আমাদের রেগুলেশন করতে হবে। এই যে মিস্টার জোনস, সে আমাদের যে গরুর দুধ আছে, এরপরে গাধাকে অযথা খাটায়, এরপরে আমাদের ঘাস খেতে বাধা দেয়, মানে আমাদের এই খামারের মধ্যে আটকে রাখছে, বিভিন্ন সমস্যা পেশ করে। এবং ওই যে মিস্টার জোনস খাবার দেয় নাই, এই জন্য যে রাগ আছে বা ক্ষোভ আছে, এর উপর ভিত্তি করে সবাই রেগুলেশন করে। এখন রেগুলেশনটা কি করবে, যে তারা যাবে খামারের পাশে মিস্টার জোনসের বাড়ি ভাঙবে এবং ভাঙার পরে মিস্টার জোনসকে তারা ধাওয়ায় দিবে, মানে রাখতে দিবে না, এরকম একটা ব্যাপার। খামার তারা নিজেরা পরিচালনা করবে। যেহেতু বইয়ের আলোচনাটা অনেক বড়, তো আমি আপনাদের সাথে একটু সংক্ষেপে করতেছি। তো মিটিং শেষে সবাই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় যে মিস্টার জোনসের বাড়ি তারা হামলা করবে এবং হামলা করে মিস্টার জোনসকে খামার থেকে ভাগাইয়া দিবে। খামারে মিস্টার জোনসের শাসন চলবে না, তো তারা নিজেদের মতো স্বাধীনভাবে বসবাস করবে। তো যে কোনো মূল্যে হোক, রেগুলেশনের মাধ্যমে মিস্টার জোনসকে খামার থেকে তাড়ায় দেয় এবং তারা খামার স্বাধীন করে। তো কিছুদিন যাবৎ ওই খুব আনন্দে তারা উদযাপন করতেছে যে তারা স্বাধীন স্বাধীন এইভাবে আনন্দ এবং উদযাপন করার পরে এখন তাদের যে বৃদ্ধ শূকর আছে, সে আবার সবাইকে মিটিংয়ে ডাকলো। ওই যে শূকর স্বপ্নের কথা বলছিল, যে শূকর বলছিল যে আমরা প্রাণীরা স্বাধীন না, আমাদের স্বাধীনতা অর্জন করতে হবে মানুষদের কাছ থেকে। তো ওই শূকর তাদের সবাইকে ডেকে বলে যে আমরা তো এখন স্বাধীন, তো আমাদের একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে। তো আমাদের এই যে খামার আছে, আমরা সুন্দরভাবে নিজেদের মতো পরিচালনা করব। তো এই জন্য তো একজনকে গাইড হিসাবে রাখা উচিত, বা একজন উপদেষ্টা হিসাবে রাখা উচিত। তো মিস্টার জোনসের যে বাড়ি ছিল, ও সেই বাড়ি ওই বৃদ্ধ শূকর সে বলে যে এটা এখন থেকে আমার কার্যালয়, এখান থেকে আমি তোমাদের এই খামার পরিচালনা করব, যেহেতু আমি সবার বৃদ্ধ, বা সে এই রেগুলেশন